প্রচন্ড অসুবিধা হচ্ছে, কারণ গাড়ি ঘোড়া জ্যাম লেগে যাচ্ছে, রাস্তা ছোট হয়ে যাচ্ছে। এমনিতেই রাস্তা ছোট আমাদের। পড়ে গেলে তো মানুষই মারা যাবে। এই রাস্তাটা তো দেখছি পুরোপুরি জ্যাম চলছে। দুর্গাপুজো শেষ হয়ে গিয়েছে দিন কয়েক আগেই, তবুও বহরমপুর শহর জুড়ে এখনো অগণিত ওভারহেড গেটের দাপট। রানীবাগান থেকে কাদাই, খাগড়া থেকে ইন্দ্রপ্রস্থ, শহরের এক প্রান্ত থেকে আরেক প্রান্তের রাস্তাগুলিতে একই ছবি। বিজ্ঞাপনের মোড়কে মোড়া বিশাল গেটের জেরে জনজীবনে নেমে এসেছে চরম ভোগান্তি। প্রচন্ড অসুবিধা হচ্ছে, যানজট লেগে যাচ্ছে। এমনিতেই বহরমপুরে প্রচুর যানজট, এগুলো দ্রুত বের করে দেওয়া উচিত, তাড়াতাড়ি নামিয়ে দেওয়া উচিত। আর যারা আছে দায়িত্বে তাদের আরো ভালোভাবে কাজ করা উচিত। একটা দুর্যোগ ঘটে গেলে, হঠাৎ ঝড় উঠলে বা বাসগুলো নরম হয়ে গেলে, পড়ে গেলে তো মানুষই মারা যাবে। কেন যে এরা রাখে প্রশাসন, তখন বলবে হ্যাঁ প্রশাসন এইটা আমাদের দায়িত্ব না, ওদের দায়িত্ব না। এই রাস্তাটা তো দেখছি পুরোপুরি জ্যাম চলছে। হ্যাঁ, সকাল থেকেই দেখছি আমি, যখন 12টার দিকে এসেছি 12টা থেকে এই অবস্থায় চলছে। এখানে প্রচুর জ্যাম। এখানে কি সমস্যা হচ্ছে আপনাদের রাস্তায়? সমস্যায় চলাফেরারই সমস্যা। শহরের রাস্তাগুলি এমনিতেই সংকীর্ণ, তার উপর ওভারহেড গেটের কারণে যান চলাচল বারবার ব্যাহত হচ্ছে। প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত যানজটে নাভিশ্বাস ফেলছেন সাধারণ মানুষ। কেন এই দুর্দশা, উদাসীনতা? শহরের বাসিন্দারা কি বলছেন? নাগরিক হিসেবে আমরা বলতে পারি যে একটু নজর দিয়ে যাতে তাড়াতাড়ি করে খোলার ব্যবস্থা হয়। আবার তো কদিন পর কালী পুজোর জন্য আবার সেই দুর্ভোগ আমাদের পোহাতে হবে। এই মাঝখানে এই কটা দিন যদি আর একটু সচ্ছলভাবে চলা যায়। প্রত্যেক দিন পুজো ছাড়াও অ্যাক্সিডেন্ট হচ্ছে। এবার এই যে গেটগুলিকে করা হচ্ছে, এই গেটগুলিও তো একটা প্যাসেজ নিচ্ছে মোটামুটি। আমার মতে বলে যে পুজো চলে যাওয়ার পর খুব তাড়াতাড়ি গেটগুলিকে খুলে নেওয়া হচ্ছে। টোটো চালকেরা বলছেন সমস্যার কথা। যাত্রী তুলতে বা নামাতে গেটের কাছে দাঁড়ানো দায়। একদিকে গেট, অন্যদিকে গলিপথে ভিড়। দুর্গাপুজোর সময় গেট হয়, কিন্তু উৎসব শেষ হয়েও এতদিন ধরে কেন খোলা হচ্ছে না প্রশ্ন। এই প্যান্ডেলের গেটগুলো খুলে দিলেই সমস্যা মিটে যাবে, এই কারণেই সমস্যা হচ্ছে। মানে রাস্তায় কি জাম লাগছে এই কারণে? হ্যাঁ, এই কারণেই জাম লাগছে। পুজো তো হয়ে গেছে। হ্যাঁ, পুজো হয়ে গেছে, খুলছে না, সেটা যারা প্যান্ডেল করেছে তারাই বুঝবে। আপনার যাত্রী নিয়ে অসুবিধা হচ্ছে? হ্যাঁ, অসুবিধা তো হচ্ছেই। কি চাইছেন টোটো চালক হিসেবে? গেটগুলো খুলে দিলেই সুবিধা হবে, এটাই চাইছি আমরা। সুবিধা হবে একটু, ওই যে সব সামনে আছে এগুলাতে একটু সাইড হচ্ছে, রাস্তায় গার্ড হচ্ছে। পুজো তো হয়ে গেছে, খুলে নেওয়া তো উচিত। হ্যাঁ, এগুলো খোলাতে উচিত। মানে এর জন্যই কি আপনারা রাস্তায় রাখতে হচ্ছে বিভিন্ন জায়গায়? এখন ওদের ব্যাপার, ওদের কখন খুলবে না খুলবে প্যান্ডেলের মালিকরা জানে আর প্যান্ডেলের লেবাররাই জানে। আপনাদের অসুবিধা হচ্ছে গাড়ি চালাতে রাস্তায়? অসুবিধা গেটের সামনে পূজা করে যখন রাস্তায় জ্যাম পড়ে তখন হয়। শহরের যান চলাচল সচল রাখতে অবিলম্বে এই গেটগুলি খুলে ফেলা জরুরি বলেই জানাচ্ছেন স্থানীয়দের একাংশ। এই টার্মটাকে ছোট করে, পারমিশন অবশ্যই লাগবে, তার কারণ অ্যাডের প্রত্যেকের প্রয়োজন। আমার মতে বলে যে টার্মটা হয়তো যদি কমিয়ে নিয়ে আসা যায়, যে দুর্গাপুজোর হয়তো 1 সপ্তাহ আগে থেকে হলো, 1 সপ্তাহ পরে গেল, জাস্ট 14 দিনের একটা টার্ম হয়তো থাকলো। কিন্তু এই যে গেটগুলো থেকেই যাচ্ছে, দীর্ঘদিন ধরে থাকছে, আমার মনে হয় টার্মগুলো একটু ছোট করলে এমনি সাধারণ মানুষের সুবিধা হয়। প্রতি বছর দুর্গাপুজোর পর এমনই ছবি দেখা যায় বহরমপুর শহরে। এবছরও তার ব্যতিক্রম হয়নি। তবে প্রশ্ন রয়ে গেল, আসছে বছরেও কি একই ছবি দেখা যাবে, নাকি এবার সত্যিই জনসাধারণের অসুবিধার কথা ভেবে আরো সচেতন হবেন বিজ্ঞাপনদাতা এবং পুজো উদ্যোক্তারা? পুজোর গেট খুলে ফেলার প্রক্রিয়া শুরু হবে কবে, উঠছে প্রশ্ন। বহরমপুর থেকে চিরঞ্জিত ঘোষের রিপোর্ট, মধ্যবঙ্গ নিউজ।